কখনো ভেবেছেন একজন ডাক্তার কাঁঠাল কানে বেঁধে এক রোগীর মাথা ব্যথা সারিয়ে দিয়েছেন? হ্যাঁ, গল্পটা শুনতে অবাক লাগতে পারে, কিন্তু এই গল্প জড়িয়ে আছে এক অসাধারণ মানুষের নামের সঙ্গে। ধন্বন্তরী ডাক্তার বিধানচন্দ্র রায়, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী, প্রফেশনাল ডাক্তার আর প্যাশনে রাজনীতিবিদ। অনেকেই তার অনেক চমৎকার গল্প জানেন, কিন্তু আজ বলবো তার দুইটি অদ্ভুত অথচ গভীর গল্প। গল্প 1, কাঁঠাল চিকিৎসা। রোজ সকালে তিনি বিনামূল্যে 16 জন রোগী দেখতেন। একদিন 17 নম্বর রোগী এলো। কম্পাউন্ডার বলল, ডাক্তারবাবু, খুব জরুরি। প্রথমে একটু রাগ করেছিলেন, তারপর চুপচাপ রোগীকে দেখলেন। হঠাৎ বললেন, বাজার থেকে কাঁঠাল নিয়ে এসো। সবাই অবাক। কাঁঠালের কুয়া 2 কানে সুতো দিয়ে বেঁধে রোগীকে শুয়ে থাকতে বললেন। 3-4 ঘন্টা পর ফিরে এসে দেখলেন রোগীর মাথা ব্যথা নেই, আর কাঁঠালের গন্ধে কুয়ার উপর জমেছে অনেক পিঁপড়ে। ডাক্তার রায় হেসে বললেন, পানা পুকুরে স্নান বন্ধ না করলে এই মাথা ব্যথা বারবার হবে। অর্থাৎ মাথা ব্যথার আসল কারণ ছিল কানের ভেতরে পোকা ঢুকে থাকা। কি আশ্চর্য পর্যবেক্ষণ ক্ষমতা! তিনি রোগ দেখতেন না, কারণ খুঁজতেন। গল্প 2, তখন তিনি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। ট্রামের ভাড়া বাড়ানো নিয়ে রাস্তায় আন্দোলন। গাড়িতে যেতে যেতে তিনি দেখলেন এক তরুণ নেতা পায়ে হেঁটে যাচ্ছেন। নাম জ্যোতি বসু। ডেকে বললেন, কোথায় যাচ্ছ? উত্তর এলো, আপনার সরকারের বিরুদ্ধে আন্দোলনে। হালকা হাসির টোন। ডাক্তার রায় বললেন, আগে গাড়িতে ওঠো, আমার কাছে লুচি তরকারি আছে, খেয়ে নিয়ে তারপর সরকারকে গালাগালি করো। খালি পেটে এসব হয় না। কি অদ্ভুত, তাই না? একজন মুখ্যমন্ত্রী প্রতিবাদকারীকে আগে খাওয়াচ্ছেন। এটাই ছিল তার মানসিকতা। ডাক্তার বিধানচন্দ্র রায় শুধু একজন ডাক্তার ছিলেন না, তিনি ছিলেন মানুষ বোঝার শিল্পী। রোগী হোক বা রাজনৈতিক বিরোধী, তিনি আগে মানুষ দেখতেন। কারণ সত্যিকারের চিকিৎসা শুধু শরীরের নয়, মন আর সমাজেরও। এটাই ছিল ডক্টর বিধানচন্দ্র রায়।